নমস্কার বন্ধুরা। 5 আগস্টের আন্দোলনের পর ইপিএস 95 পেনশনভোগীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। অনেকেই এখন আর শুধু আশ্বাস শুনে অপেক্ষা করতে রাজি নন, তারা চান স্পষ্ট সিদ্ধান্ত, চান বাস্তব সমাধান। 15ই আগস্টকে ঘিরেও অনেক পেনশনভোগীর মনে আশা ছিল। অনেকে ভেবেছিলেন স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী ইপিএস 95 পেনশন নিয়ে হয়তো কোনো বড় ঘোষণা করবেন, দীর্ঘদিনের সমস্যার জন্য হয়তো কোনো স্বস্তির খবর আসবে, কিন্তু তেমন কোনো ঘোষণা আসেনি। আর সেই কারণেই অনেকের মনে নতুন করে হতাশা তৈরি হয়েছে। একবার ভেবে দেখুন, যে মানুষটি মাসে 700 টাকা বা 800 টাকা বা 1000 টাকার মতো পেনশন পান, তার কাছে প্রতিটি মাস কতটা কঠিন হতে পারে। ওষুধ কিনবেন নাকি বাজার করবেন, বিদ্যুতের বিল দেবেন নাকি বাড়ির অন্য খরচ সামলাবেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার টাকা কোথা থেকে আসবে? এই বাস্তব সমস্যাগুলি আজ বহু পেনশনভোগীর জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারণেই আন্দোলনের আওয়াজ এখন আরও জোরালো হচ্ছে। দীর্ঘদিন ধরে আশ্বাস দেয়া হলেও বাস্তবে সিদ্ধান্ত না আসায় ক্ষোভ বাড়ছে। পেনশনভোগীদের প্রশ্ন খুব পরিষ্কার, যদি বলা হয় খুব শীঘ্রই সিদ্ধান্ত হবে, তাহলে সেই সিদ্ধান্ত কবে? কারণ শুধু আশ্বাস দিয়ে তো সংসার চলে না, শুধু কথায় ওষুধ কেনা যায় না, শুধু প্রতিশ্রুতিতে রান্নাঘরে খাবার আসে না। এই পরিস্থিতিতে ইপিএস 95 আন্দোলনের সঙ্গে যুক্ত নেতারাও সরকারের কাছে বিষয়টি আরও জোর দিয়ে তুলে ধরছেন। মহারাষ্ট্রের কয়েকজন নেতা রাজ্যের শ্রমমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। পেনশনভোগীদের সমস্যার বিস্তারিত তথ্য এবং নথি তুলে দেওয়া হয়েছে। দ্রুত আলোচনার দাবি জানানো হয়েছে, সমর্থনের কথা বলা হয়েছে এবং কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর কাছে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এখানেই উঠছে আরেকটি বড় প্রশ্ন। এতদিন ধরে যদি সাংসদরা চিঠি লিখে থাকেন, নেতারা যদি দেখা করে থাকেন, যদি একাধিকবার বিষয়টি সরকারের সামনে তোলা হয়ে থাকে, তাহলে এখনও স্পষ্ট সিদ্ধান্ত কেন আসছে না? এই প্রশ্ন এখন পেনশনভোগীদের মধ্যে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। সূত্রে বলা হয়েছে যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বহুবার বলা হয়েছে, কিন্তু মাসের পর মাস কেটে গেলেও পেনশন বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি। ফলে অনেকের আশা এখন ধীরে ধীরে হতাশায় পরিণত হচ্ছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা চলছে। সূত্র অনুযায়ী প্রায় 3000 টাকা পর্যন্ত পেনশন বৃদ্ধির কথা আলোচনায় এসেছে এবং সরকারের অবস্থান নিয়েও এখনও স্পষ্টতা নেই। তবে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং পেনশনভোগীদের কাছে এই অঙ্ক চূড়ান্ত সমাধান নয়। তাদের মতে দীর্ঘদিনের সমস্যার জন্য আরও কার্যকর এবং স্থায়ী সমাধান দরকার। তবুও একটি বিষয় মনে রাখা দরকার, যারা আজ কয়েকশো টাকা পেনশন পান, তাদের কাছে অতিরিক্ত কয়েক হাজার টাকা একেবারেই ছোট বিষয় নয়। সেই টাকা হয়তো কারো মাসের ওষুধ কিনে দিতে পারে, কারো রান্নাঘরের খরচ সামলাতে পারে, কেউ হয়তো নিজের সন্তানের কাছে একটু কম টাকা চাইতে পারবেন। অর্থাৎ এটি শুধুমাত্র টাকার হিসাব নয়, এটি স্বনির্ভরভাবে বেঁচে থাকার প্রশ্ন, এটি আত্মসম্মানের প্রশ্ন। এখন নজর 17ই আগস্টের দিকে। ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে ইপিএস 95 পেনশনের বিভিন্ন দাবিকে সামনে রেখে দেশব্যাপী আন্দোলনের কথা বলা হয়েছে। একই সঙ্গে পেনশনভোগীদের মধ্যে দাবি উঠছে যে অন্যান্য আন্দোলনকারী সংগঠনও এই কর্মসূচির সঙ্গে যুক্ত হোক, কারণ বিভিন্ন সংগঠনের আন্দোলন যদি একই সময়ে জোরদার হয়, তাহলে সরকারের উপর চাপ আরও বাড়তে পারে। এই মুহূর্তে সেটাই অনেকের আশা। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাও আছে। সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়ছে যেখানে প্রধানমন্ত্রীর কণ্ঠ ব্যবহার করে দাবি করা হচ্ছে যে ইপিএস 95 পেনশন বাড়ানোর ঘোষণা ইতিমধ্যেই হয়ে গেছে, কিন্তু এই সূত্র অনুযায়ী এমন কোনো ঘোষণা হয়নি। তাই কোনো ভিডিও দেখেই বিশ্বাস করবেন না, বিশেষ করে পেনশন সংক্রান্ত বড় খবরে হলে সরকারি সূত্রে নিশ্চিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কারণ ভাবুন তো, একজন বৃদ্ধ মানুষ যখন মোবাইলে দেখলেন তার পেনশন বেড়ে গেছে, তখন তার মনে কি আনন্দ হতে পারে? তিনি হয়তো ভাবলেন এবার ওষুধটা নিয়মিত কিনতে পারবেন, হয়তো ভাবলেন এবার সন্তানকে কম সাহায্য চাইতে হবে। কিন্তু পরে যদি জানা যায় সেই খবরটা ভুয়ো, তখন শুধু আনন্দটাই নষ্ট হয় না, ভেঙে যায় বিশ্বাসও। তাই ইপিএস 95 নিয়ে কোনো খবর দেখলে আবেগের সঙ্গে
ভেঙে নয়, যাচাই করে সিদ্ধান্ত নিন। আর এই পুরো বিষয়টির সঙ্গে জড়িয়ে আছে আরও একটি বড় প্রশ্ন। দেশ 2047 সালের মধ্যে উন্নত ভারত হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এটি অবশ্যই একটি বড় স্বপ্ন, কিন্তু আজ যে পেনশনভোগীর ওষুধ কেনার টাকা নেই তার কাছে 2047 অনেক দূরের সময়। যে মানুষটি আজ বাজারের খরচ নিয়ে চিন্তায় আছেন, তিনি আজকের নিরাপত্তা চান। যার সামনে আজ চিকিৎসার সমস্যা রয়েছে, তিনি আজকের সাহায্য চান। বড় স্বপ্ন অবশ্যই থাকা দরকার, কিন্তু সেই স্বপ্নের পথে তাদের কথাও মনে রাখতে হবে যারা জীবনের বহু বছর দেশের অর্থনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এই কারণে ইপিএস 95 পেনশনের দাবি এতদিন ধরে বারবার সামনে আসছে। পেনশনভোগীরা শুধু জানতে চাইছেন না পেনশন কত টাকা বাড়বে, তাদের প্রশ্ন আরও গভীর। তাদের জীবনের পরিশ্রমের মূল্য কি আজও মনে রাখা হচ্ছে? অবসর নেওয়ার পর সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার কি তাদের নেই? প্রতি মাসে ওষুধ আর খাবারের মধ্যে একজন বৃদ্ধকে কেন বেছে নিতে হবে? আর সব থেকে বড় প্রশ্ন, এই দীর্ঘ অপেক্ষার শেষ কবে? এখন পরিস্থিতি এমন যে পেনশনভোগীদের মধ্যে ধৈর্য ক্রমশ কমছে, আন্দোলনের প্রস্তুতি বাড়ছে। 17 আগস্টের কর্মসূচি এই বিষয়টিকে আবারও বড় আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে পারে। আর এখন পেনশনভোগীদের নজর শুধু প্রতিশ্রুতির দিকে নয়, তারা দেখতে চাইছেন বাস্তবে কী সিদ্ধান্ত নেওয়া হয়। তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক তথ্যের উপর ভরসা করা। ভুয়ো ভিডিও থেকে দূরে থাকুন। ভাইরাল বার্তা দেখেই বিশ্বাস করবেন না। সরকারি ঘোষণা এলে তবেই নিশ্চিত হন, কারণ শেষ পর্যন্ত ইপিএস 95 পেনশন কোনো সাধারণ সংখ্যা নয়। এটি কোনো মায়ের ওষুধের টাকা, এটি কোনো বাবার সংসারের খরচ, এটি কোনো বৃদ্ধ দম্পতির আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকার লড়াই। আর এটি সেই মানুষগুলোর ভবিষ্যতের প্রশ্ন যারা জীবনের একটা বড় অংশ কাজ করে কাটিয়েছেন। এখন দেখার বিষয় একটাই, 17 আগস্টের আন্দোলনের পর কি সরকারের উপর চাপ বাড়বে? পেনশন বৃদ্ধির বিষয়ে কি কোনো স্পষ্ট সিদ্ধান্ত আসবে, নাকি আবারও পেনশনভোগীদের শুনতে হবে সেই একই কথা? অপেক্ষা করুন, শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। এই দীর্ঘ অপেক্ষার পরে পেনশনভোগীরা আর শুধু কথা শুনতে চাইছেন না, তারা ফল চান, তারা স্বস্তি চান, তারা সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ চান। এই বিষয় নিয়ে নতুন এবং যাচাই করা কোনো তথ্য সামনে এলে অবশ্যই আপনাদের জানানো হবে। ততদিন পর্যন্ত সতর্ক থাকুন, সঠিক খবরের সঙ্গে থাকুন। যারা এখনও পর্যন্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং সঠিক তথ্য আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে থাকব। তো আজ এই পর্যন্তই, এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।